অষ্টম শ্রেণী তোমাদের আজকে গণিতে এমন একটা অধ্যায় করাবো, সেটা হচ্ছে কি বলতো, অনুশীলনী 3 এবং এটা 8 নং। কয় নং বলতো? 8 এবং 11। বিগত বছরগুলোর মধ্যে যদি প্রশ্ন অ্যানালাইজ করা হয় তাহলে দেখা যায় যে এই 11 নম্বর অঙ্কটা বহুতবার আসছে, এই জন্য এত স্টার চিহ্ন দিচ্ছি। কিন্তু ঠিক আছে, এই স্বর্ণের অঙ্কটা পরীক্ষার মধ্যে আসবেই, তোমরা আজকে বইয়ের মধ্যে দাগা রাখো। আজ থেকে 4 মাস পর পরীক্ষা হবে, কিন্তু তুমি গিয়ে দেখো প্রশ্নের মধ্যে যে হ্যাঁ স্যারে বলছিল 4 মাস আগে, ঠিকই তো আসছে। তো সবাই মনোযোগ দিয়া অঙ্কটা দেখো, তোমার অঙ্ক খুব ছোট এবং সহজে বুঝাতে পারবো তোমাদের। দেখো 8 নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। আগে আমরা উদ্দীপকটা ভালো করে বুঝবো। উদ্দীপক যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার অঙ্ক সহজ লাগবে। উদ্দীপক যদি ভালো করে না বোঝো তোমার অঙ্ক কঠিন লাগবে। কি বলছে? একটি ত্রিভুজাকৃতি, ত্রিভুজাকৃতি শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজ, একটা সোজা কথা, যে কোনো একটা ত্রিভুজ। এই ত্রিভুজের জমির, মানে আমাদের একটা জমি আছে, ধরো তোমাদের বাড়িতে একটা জমি আছে গ্রামের বাড়িতে, তো জমিটা এরকম স্কয়ার না, এরকম 3 কোণের চার না, বুঝলি না সময় এরকম আর কি। জমিটার ক্ষেত্রফল মানে পুরোটা জমি মাপ, পরিমাপ বলতেছে কত? 264 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার লিখতে হয়। এবার আসো, এই ভূমিটা, ভূমি মানে কি বলতো, নিচের মাপটা দিয়ে দিছে কতটুকু? 22 মিটার। ঠিক আছে, একটা দিয়ে দিছে আমাকে বলতেছে উচ্চতা নির্ণয় করো, মানে এই ভূমি থেকে জমিটা লম্বা কতটুকু আমাদের বের করতে বলতেছে। তোমরা কি আমার ব্যাখ্যাটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমরা একটু একটা জিনিস মনে রাখবো যে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র তোমরা তো আয়তাকার ক্ষেত্রফল জানো, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। কিন্তু যদি এরকম আয়তাকার হয়, এটাকে আয়তাকার বলো। এটার ক্ষেত্রফলের সূত্র কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু স্যার যদি এই জমিটা এরকম আয়তাকার না হয়ে যদি এরকম হয়, তাহলে তো ক্ষেত্রফলটা এরকম থাকবে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ থাকবে না, তাহলে অবশ্যই অন্যরকম হবো। সে অন্যরকমটা কি আমরা এখন শিখবো। দেখবো আমরা জানি কি লেখা বলতো, আমরা জানি ত্রিভুজাকৃতি, দেখে দেখে লিখবে একবারে, ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল সমান সমান, আমার সাথে সাথে বলো, হাফ মানে অর্ধেক, বুঝছো, ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সূত্র। যদি ত্রিভুজের কোন অঙ্ক আসে তখন সেটা ক্ষেত্রফল যদি বলে উদ্দীপকের মধ্যে কোনো জায়গায়, তাহলে আমরা সূত্রটা কি লিখবো বলতো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কারণ আছে তো দুইটা জিনিস, একটা ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। ঠিক আছে, উদ্দীপকে দুইটা তুমি লেখা ফেলাতে পারলা, ক্ষেত্রফল তোমার কিন্তু ওই জায়গায় আছে। তুমি জাস্ট হাফ কথাটা মনে রাখবা। হাফ মানে কি? অর্ধেক। হাফ মানে কি? আচ্ছা, সমাধানটা দেখো কত ইজি হয়। ক্ষেত্রফলের মান কিন্তু দেওয়া আছে তোমার কাছে, 264 বর্গ মিটার। আচ্ছা, হাফের হাফ। ভূমির মান কত ভাইয়া? 22। কোথা থেকে পেলাম আমরা? এই যে বলে দিচ্ছি। উচ্চতা তোমার বের করতে হবে, উচ্চতা তুমি জানো না, উচ্চতা তোমার বের করে নিতে হবে। তার কারণ বাদিলে হয় সমান সমান করে দিলে হয় 264 22-এর অর্ধেক। বিষয়টা এরকম না? এটা তো হাফ মানে কি অর্ধেক না বাংলায়? তাহলে কার অর্ধেক? 22-এর অর্ধেক যদি করি 11, সহজ না? কারাকারি ঝামেলা কেন না? এটাই 3, আর কোনো কাজ নাই, অলস। 264, এটা কি গুণ হিসেবে আছে না? 11 এদিকে আসলে কি বুঝাইছা? ভাগ হয়েছে, জানো তো সবাই। উচ্চতার, আমার তো উচ্চতা কি দরকার, সুতরাং উচ্চতা এদিকে রাখলাম, আর এদিকে আগে ক্যালকুলেটরে ভাগ দাও, দেখো তো কত হয়। দেখো তো ক্যালকুলেটরে মাজিদ, 24। আচ্ছা ঠিক আছে, 24 মিটার। কি লিখবা? এই একক গুলো লেখার অভ্যাস করবা। ক্ষেত্রফলের সময় বর্গ মিটার লিখতে হয়, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সময় কি লিখতে হয়? মিটার লিখতে হয়, তখন একটা বর্গ না। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা আরেকবার আমরা একটু বুঝি ভালো করে। ঠিক আছে, দেখো তো, আমরা জানি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল লিখছি কেন? উদ্দীপকে আছে, এই যে আমাদের বলে দিচ্ছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল। সূত্র কি এটা? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ক্ষেত্রফলের মান কত? 264, এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে না? আচ্ছা, 264 হাফের হাফ, ভূমির মান কত দেওয়া আছে আমাদের? 22, লিখলাম 22। উচ্চতা 264, 22-এর অর্ধেক কত? 11। উচ্চতার 11 গুণ হিসাব আছে, দিয়ে কি হয়ে যাবে? ভাগ। ভাগ দিলে কত হয় মিথিল? 24। ওই সাইডে লিখে দিবা, উচ্চতার ওই সাইডে রাখবা,
আর ভাগফলটাকে ছেড়ে রাখবা, সুন্দর একটা অ্যান্সার হবে। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা সমাধান করবো হচ্ছে পরের অঙ্কটা। রাস্তাটা কোথায়? এরকম রাস্তা নেই যত ঠিক আছে, আমাদের লাগবে না। এখন আমরা চলো সমাধান করি 11 নম্বরটা। মনোযোগ দিবা, যে অঙ্কটা আসবে। কি বলছে? স্বর্ণ, স্বর্ণ তো সবাই চিনো, হ্যাঁ? স্বর্ণ পানির তুলনায় কি ভারী না পাতলা? ধরো স্বর্ণ তুমি যত পানি রাখলা, কথা কথা ওই পরিমাণের মাপ অনুযায়ী যে একটা গ্লাসের মধ্যে পানি রাখো বা একটা পাত্রের মধ্যে, প্লাস্টিকের পাত্রের মধ্যে পানি রাখো, স্বর্ণের ওজনটা কি বেশি হবো না পানির ওজন থেকে? আচ্ছা, এটাই বলছো না যে স্বর্ণ পানির তুলনায় ভারী, তোমরা বলছো, কিন্তু কতটুকু ভারী? বইয়ের মধ্যে বলে দিচ্ছে আমাদের 19.3 গুণ ভারী। কি বলছে বইয়ের মধ্যে মাজিদ? 19.3 গুণ। এই যে 19.3 গুণ, এটা মনে রেখো তোমরা। আচ্ছা, আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য, তাহলে আমরা দেখি দেওয়া আছে, লিখে আগে ফার্স্টে কি লিখবো বলতো? দেওয়া আছে। কি কি দেওয়া আছে আমরা ডিটেইলস লিখবো। দেওয়া আছে দৈর্ঘ্য কত আছে ভাইয়া? দৈর্ঘ্যটা বলতো? এই যে সেন্টিমিটার, গুড, বুঝা যায়, এটা লিখবা। তারপর ভাইয়া প্রস্থ কত দেওয়া আছে? 6.4 সেন্টিমিটার। তারপরে উচ্চতা কত দেওয়া আছে মিথিল? 2.5 সেন্টিমিটার। এতটুকু আমরা লিখলাম, উদ্দীপক দেখে দেখা। এই একক যদি দৈর্ঘ্য আর প্রস্থ থাকে, আমরা আগের ক্লাসে শিখছিলাম ক্ষেত্রফল বের করতে হয়। আর যদি 3টা থাকে, 2টা থাকলে ক্ষেত্রফল, 3টা থাকলে তখন আয়তন। তখন কি বলতো? আয়তন। আয়তন মানে কি? 7.8, 6.4, মাঝে গুণ দিতে থাকো, 2.5। যদি 2টা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দাও তাহলে লিখতে হয় বর্গ মিটার, আর যখন 3টা গুণ দাও তখন লিখতে হয় ঘন মিটার। বুঝতে পারছো? যখন 2টা গুণ দিই তখন বর্গ হয়, আর যখন নাকি 3টা গুণ দিব তখন ঘন হবে। ঠিক আছে? 2 মানে বর্গ, 3 মানে ঘন, এটা মনে রাখবা। তার মানে কি লিখবো? ঘন। যেহেতু সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটার লিখলাম। কত মিটার আছে আমাদের? 124.8 সেন্টিমিটার। এতটুকু কারো কোনো বুঝতে সমস্যা আছে? সহজ না? আচ্ছা, তানিম, এবার আমরা দেখে দেখে এটা লিখবো যে স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। দেখে দেখে লেখো, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। বুঝছো? যেহেতু ওনারাই বলেছে গুণ, তাহলে আমরা কি করবো? আমাদের যে রেজাল্টটা বেরিয়েছে ওর সাথে আমরা গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক না? উত্তর কি চাইছে আমাদের বলতো? স্বর্ণের বারটির ওজন কত? কি বলছে? স্বর্ণের বার, যে স্বর্ণের বারটা, ধরো স্বর্ণের এটা একটা বিস্কিট, এই স্বর্ণের বারটার ওজন কত আমাদের বের করতে বলছে। তাহলে আমরা বের করি স্বর্ণের বারের ওজন। এখানে কত দেওয়া আছে বলতো আমাদের উত্তরটা? 124.8। কত গুণ ভারী বলছে? তাহলে কি গ্রাম, কি লিখবা বলতো? গ্রাম, কারণ এগুলো তো সেন্টিমিটার দেয় না, ওজন মাপে গ্রাম দিয়ে। ঠিক না? গুণ দাও, কত হয় দেখো তো দেখি। 124.8 গুণ 19.3, 24,008.64। 2 শূন্য, 2008 এই তো .64 .64 গ্রাম। ঠিক আছে? তাহলে আমাদের গুণ দিলে কি হয়ে যাবে বলতো? 2408.64। আরো যদি বের হয় সংখ্যা লিখবো না, আরো কি বেরিয়েছিল? এটুকু বেরিয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি পেলাম বলতো? স্বর্ণের বারের ওজনটা আমরা কি পেলাম? 2408.64। শেষ। কত সহজ এবং কিউট একটা অঙ্ক। আমরা একটু আরেকবার বুঝি। দেওয়া আছে যে আমরা মানগুলো বসাবো, তারপর আমরা কি করবো? আয়তন বের করবো। আয়তন মানে কি বলতো? 3টা আমরা গুণ দিব, গুণ দিয়ে আমরা যেটা পাবো লিখলাম আমরা। তারপর আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? মাসফি, স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। তোমাদের পরীক্ষা আমাদের বলে দিবে, তুমি লিখবা স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী, যা দেওয়া আছে। তারপর তুমি কি করবা? স্বর্ণের বারের ওজনটা কিভাবে বের করবো? তোমাদের যে রেজাল্টটা দেওয়া আছে ওই রেজাল্টটাকে যেহেতু গুণ বলছে, আমরা গুণ করলাম। ভাগ করলাম, আমরা ভাগ করতাম। ঠিক আছে? যদি বিয়োগ করতাম আমরা বিয়োগ করতাম। সবসময় গুণই করবো, টেনশনের কিছু নেই। সবাই কি বুঝতে পারছো? এরপর যদি না বোঝো আমার কাছে আসবো, আমি আবার ইনশাআল্লাহ প্রয়োজন বুঝাই দিব। এবং এগুলো নোট করবা, একবার নোট খাতায় তুলবা, আর 2বার আমার জন্য বাড়ির কাছে নিয়ে আসবে রাফ খাতার মধ্যে। ঠিক আছে? তাহলে অঙ্কটা তোমাদের একদম করতে করতে আত্মস্থ হয়ে যাবে। না, চলো।